কাচ্চি খেয়েছিলেন? আমি তেহরি খেয়েছি। আচ্ছা স্যার, মাটন তেহরি খেয়েছে। স্যার মাটন তেহরিটা আপনার টেস্ট করতে হবে। ঠিক আছে মাটন তেহরিটা টেস্ট আর বাইরে চলেন না। মাটন তেহরিকে বমিয়ে আপনি যদি বলেন যে আমার মাটন তেহরি ব্যাড স্মেল, স্যার এটা তো আপনি একটু বলেন এক্সট্রা ভ্যালু। আমি খাইয়ে সবাই অবজেকশন দিচ্ছে, আমি খাইছি, বাইরে যাই বমি করছি। বাইরে চলেন, ওইখানে চলেন, যাই দেখেন ওইখানে বমি করছি কিনা। আমি ইফতারের 10 মিনিট আগে এসে বসে অর্ডার দিচ্ছি, খাইছি, খাওয়ার পরে বাইরে গেছি, এই ঝামেলার পরে আপনারা আইসেন, তারপরে আমি নিচে গেছি, নিচে যেয়ে খাওয়ার পর বমি হচ্ছে। দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের ভিডিও চিত্রে এবং খুলনা সংবাদের সরাসরি সম্প্রচারে আমরা দেখানোর চেষ্টা করছি অ্যাজ লাইভের মাধ্যমে। এবং আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই কিন্তু একটি ঘটনা, চাঞ্চল্যকর ঘটনা কিন্তু খুলনায় ঘটেছে এবং এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পেরেছি কাচ্চি ভাইয়ে কিন্তু পচা মাংস বিক্রয়ের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু ঘটেছে এবং ক্রেতাদের অভিযোগের ভিত্তিতেই কিন্তু আমরা এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছি। এবং এই উপস্থিতির মধ্য থেকে আমরা জানতে পারলাম যে আসলে তারা পচা মাংস দিয়ে বিরিয়ানি বিক্রি করে কিন্তু ক্রেতাদের খাবার দিচ্ছে, এমনটা আমরা জানতে পেরে কিন্তু এখানে হাজির হয়েছি। পাশাপাশি আমরা ম্যানেজারের সঙ্গেও কথা বলেছি, তিনি বলেছেন যে আসলে তাদের অসতর্কতার কারণেই কিন্তু এই ঘটনা ঘটেছে এবং তারা ক্ষমা প্রার্থী। আর পাশাপাশি যদি এই খাবার খেয়ে কোনো সাধারণ মানুষের বা কোনো মানুষের যদি কোনো রোগ ব্যাধি হয়, তাহলে তার সম্পূর্ণ দায়ভার কিন্তু এই কাচ্চি ভাইয়ের ম্যানেজার বা কাচ্চি ভাইয়ের যে কর্তৃপক্ষরা রয়েছেন তারা বহন করবে, এমনটাই আমরা দেখতে পেয়ে আপনাদের সকলকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আসলে কিছুদিন আগেও আপনাদের সকলকে জানানোর চেষ্টা করেছি যে কিছুদিন আগেও খুলনায় কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা পচা মাংস বিক্রি করে আসছিল এবং সেই ঘটনায় কিন্তু ভোক্তা অধিকার আইন সংরক্ষণ আইন অনুযায়ী কিন্তু তাদেরকে একটি জরিমানা করা হয়, পাশাপাশি দণ্ডনীয় অপরাধে তাদেরকে কিন্তু শাস্তি দেওয়া হয়। পাশাপাশি এখন আপনাদের সকলকে যেটি দেখানোর চেষ্টা করছি কাচ্চি ভাইয়ের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু এই রেস্টুরেন্ট এবং এলাকায় কিন্তু একটি উত্তেজনা বিরাজ করেছে। পাশাপাশি এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের যে কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু আসবে বলেও আমরা জানতে পেরেছি। তো এই ছিল খুলনা সংবাদ এবং খুলনা সংবাদের তথ্য এবং খুলনা থেকে কাচ্চি ভাই ঘর থেকে আপনাদের সকলকে জানানোর চেষ্টা করছি আজকের এই তথ্য। আরও নতুন নতুন তথ্য জানতে চোখ রাখুন খুলনা সংবাদ খুলনা।